আসছে পরবর্তী খবরে। গুরুতর অসুস্থ প্রাক্তন অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম সাবরমতীতে প্রার্থনা চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন অর্থমন্ত্রী। বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে তাকে। আচমকাই অসুস্থ হয়ে পড়েন পি চিদম্বরম। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেসের ন্যাশনাল কনভেনশন চলছে গুজরাটে এবং সাবরমতীতে প্রার্থনা সভায় হাজির ছিলেন সোনিয়া গান্ধী সহ কংগ্রেস হাইকমান্ডও, এবং সেখানেই প্রার্থনা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন পি চিদম্বরম। স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তিও করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেবাশিস সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? প্রাক্তন অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা কিরকম? যা খবর যে এখন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরের শারীরিক অবস্থা কিন্তু অবস্থায় রয়েছে। যদিও গতকাল জানো যে কংগ্রেসের ন্যাশনাল কনভেনশন শুরু হয়েছে গুজরাটে, এবং সেই কনভেনশনে হাইকমান্ড, কংগ্রেসের হাইকমান্ড সকলেই ওখানে রয়েছে। এবং সেই মতো পরিস্থিতিতে সবরমতী আশ্রমে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে সহ হাইকমান্ড তারা কিন্তু যখন প্রার্থনা করছিল, সেই প্রার্থনার সময় হঠাৎ করে এই অর্থমন্ত্রী পি চিদম্বরম তিনি অসুস্থ হয়ে পড়েন, অজ্ঞান হয়ে যান, এবং প্রাথমিক তাকে সুস্থতা করার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এবং যতদূর জানা যাচ্ছে, কংগ্রেস সূত্রে খবর, ডাক্তাররা বলেছেন যে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন। যদিও এখন তার জ্ঞান ফিরেছে, কথাও বলছে, তার শারীরিক যেহেতু প্রবীণ, তার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, বেশ কিছু করা হয়েছে এবং আরো বেশ কিছু করা হবে, এমনকি কিন্তু কংগ্রেস সূত্রে খবর। এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি ঠিকঠাক আছে, তবুও এই মুহূর্তে তাকে ছাড়া হচ্ছে না। বেশ কিছু শারীরিক পরীক্ষা করার পরই তাকে ছাড়ার সিদ্ধান্ত নেবে, এমনটাই কিন্তু কংগ্রেস সূত্রে খবর। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।